পরিবর্তনশীল এই আধুনিক বিশ্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। পৃথিবী পরিবর্তন হয়েছে বহু আগে, সে সাথে পরিবর্তন হয়েছে আমাদের বাংলাদেশও। এবং বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনের সাথে যে জিনিসটা সবচেয়ে বেশি অবদান রাখছে সেটা হচ্ছে আইটি। আইটি প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশে অনন্য অসাধারণ যে প্রতিষ্ঠানটা অবদান রাখছে সেটি হচ্ছে সাকসেস বিস ফ্যামিলি। সেই সাকসেস বিস ফ্যামিলি নিয়ে প্রামাণ্য একটি চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি মোহাম্মদ সালাউদ্দিন রুবেল। আজ থেকে প্রায় 4 বছর আগে কার্যক্রম শুরু হয়েছিল সাকসেস বিস ফ্যামিলি। সাকসেস বিস ফ্যামিলি শুধু চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে এখন সমগ্র বাংলাদেশ নয়, দেশের বাইরেও সার্ভিস দিয়ে যাচ্ছেন স্টুডেন্টদেরকে সফল ফ্রিল্যান্সার তৈরি করার জন্য। আধুনিক বিশ্বের এই পরিবর্তন যদি আমরা করতে চাই, অবশ্যই আমাদের পরিবর্তনের সাথে যেটা সংযুক্ত সেটা হচ্ছে স্কিল। সেই স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা একটা স্মার্ট ল্যাব রুম দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো স্টুডেন্টরা আছে যারা প্রত্যেকে তাদের কাজে খুব মনোযোগ সহকারে আছেন। আমি আস্তে আস্তে ভিতরে যে পরিবেশ সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আপুরা আছেন, তারও আছেন বসে ওয়ার্ক স্টেশনের মধ্যে, তারা তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন। শুধু পুরুষরাই যে নিজেদেরকে ডেভেলপমেন্ট করছে তাও কিন্তু না। এই মহাবিশ্বের যাহা কিছু সৃষ্টির চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো আপুরা আছেন যারা অনেকে আছেন মেরিড, অনেকে আছেন আনমেরিড। তাদের প্রফেশনের পাশাপাশি সময় দিয়ে ওরা দারুণ একটি কেরিয়ার গঠন করে তুলছেন এই সাকসেস বিস ফ্যামিলি থেকে। আর এই সুনন্দন্য প্রতিষ্ঠানটিকে যিনি কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন এবং যিনি ইনস্ট্রাক্টর হিসেবে, সফল ইনস্ট্রাক্টর হিসেবে যিনি কাজ করছেন, অনেকেরই পরিচিত রুবাইদুল করিম স্যার। স্যার কেমন আছেন স্যার? আমি যাচ্ছি এখন ভিতরে, এখানে যারা আছেন অনেকে আমি জানি ইন্টার্নশিপ করছে, সেটা শুনছি। দেখি এখানে ওনারা কিভাবে ইন্টার্নশিপটা মূলত করছেন। আমি একটু ভিতরে যাব। অনেকগুলো স্টুডেন্টকে আমি দেখতে পাচ্ছি, একই সাথে আছে ল্যাপটপ নিয়ে বসে আছেন। হ্যালো, একটু ডিস্টার্ব করবো সবাই, কেমন আছেন? যদি জিজ্ঞেস করি কি করছেন আপনারা? ইন্টার্নশিপ করছি। আমি যদি একটু সুযোগ দেন, আমি 1 মিনিট যদি কারো থেকে একটা একটু অনুভূতি নিতে চাচ্ছি, আমি কি নিতে পারি সেটা? ওকে, আমি কার থেকে নিই যে আমি স্যারকে দেখতে পাই। স্যার আপনার নাম? স্যার আপনি তো সাকসেস বিস ফ্যামিলিতে কাজ করছেন, হ্যাঁ, আপনি ফ্রিল্যান্সিং প্রফেশনটা কেন চুজ করে নিয়েছেন? আসলে আমি ফ্রিল্যান্সিং পেশাটাকে বেছে নিয়েছি এই কারণে যে আমি আমার চাকরির পাশাপাশি আমি যাতে অবসর সময়টাকে কাজে লাগিয়ে আমি যাতে নিজেও স্বনির্ভর হতে পারি এবং সেই সাথে আরো কিছু মানুষকে যাতে স্বনির্ভর করতে পারি এবং সেই সাথে আমি যাতে দেশের মার্কেটে এবং দেশের বাইরে বিদেশের সাথে কাজগুলো যাতে আমি একটা ভালো স্মার্ট করতে পারি। আচ্ছা, ধন্যবাদ স্যার। আপনি কি অনলাইনে ক্লাসটা করছেন নাকি ফিজিক্যাল করছেন? আপনি কি অনলাইনে করেন না ফিজিক্যাল? আমি অনলাইনে করছি, যদিও আমার বাসা খুব একটা আছে, তারপর আমি অনলাইনটাকে বেছে নিয়েছি এই কারণে যেহেতু আমাদের ফ্রিল্যান্সিং করতে হবে অনলাইন, আর তাছাড়াও আমরা যে বেশিরভাগ এখান থেকে সাপোর্ট পাচ্ছি, সে যে কোনো সময় হোক, রাতে 2টা বাজে হোক, 3টা বাজে। আচ্ছা, আপনি তো আমি জানি যে আপনি অনলাইনে ক্লাসটা করছেন, তাহলে আপনি দেখছি এখন ফিজিক্যালি এখানে বসছেন এবং আসলে ফিজিক্যালি আসার কারণটা কি আপনি এখানে? আসলে আমাদের কাজ করতে গিয়ে যদি আমরা কোনো সমস্যা করি বা কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে সেগুলো আমরা এখান থেকে সলভ পাই এবং সেই সলভ নেওয়ার জন্য আমরা এখানে আসি। আর সেটাতে আমরা যেহেতু ইন্টার্নশিপ করছি, সেই জন্য আমরা এখানে মাঝে মধ্যে এসে সময়টা দিই। আপনি তো ফ্রিল্যান্সিংটা করেছেন এবং অনেকগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে ছিল, কিন্তু আপনি সাকসেস বিসের সাথে কার্যক্রমটা শুরু করেছেন, সেটা কেন করেছেন যদি বিষয়টা নিয়ে একটু বলতেন? আসলে আমি এখানে আসবার আগেও আরো 2-1টা প্রতিষ্ঠানের সাথে আমি যুক্ত ছিলাম, কিন্তু সেখান থেকে আমি খুব একটা ভালো ক্লাস বা ভালো একটা সাপোর্ট পাইনি। কিন্তু যাই হোক, আল্লাহর রহমতে আমি এখানে আসার পরে আমি খুব একটা ভালো সাপোর্ট পেয়ে যাচ্ছি এবং তাছাড়া আমি ক্লাস চলাকালীন সময়ে যদি 3-4টা ক্লাস করে কোনো একটা যদি অসুবিধা হয়, তখন আমরা আমাদের যে ম্যাডাম বা আমাদের যে স্যার আছে ওনাদেরকে বললে ওনারা আবার এক্সট্রা ক্লাসের ব্যাকআপ ক্লাস সাপোর্ট পান। ওকে ওকে। আপনি কোর্সটা কয় মাসের ছিল স্যার? আমার কোর্স 4 মাস। 4 মাসের। এখন কি কোর্স শেষ নাকি আপনি? আমার কোর্সটা শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে। আপনি কি শিখতে পারছেন যদি আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে? অনেক কিছু শিখতে পেরেছি, কারণ যে আমাদের ফেসবুক কিভাবে আমরা করবো, পেজটা কিভাবে করা হবে, সেই সাথে আমরা ভিডিও এডিটিং, সেই সাথে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা শিখেছি, কিওয়ার্ড রিসার্চ শিখেছি, লিড জেনারেশন শিখেছি, ইমেল মার্কেটিং কিভাবে করতে হয় এগুলো শিখেছি, আরো অনেক কিছু আমরা শিখতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তাহলে কাজ অনেকগুলো আপনি শিখেছেন, কিন্তু আপনি কোন জায়গাতে ফোকাস দিচ্ছেন এখন যে নিজেকে ডেভেলপমেন্টের? বেশিরভাগ মনোযোগ দিচ্ছি, কারণ এটাতে সামনে আমাদের একটা অসীম সম্ভাবনা
রয়েছে, এই জন্য আমি এসইওটা নিয়ে কাজ করছি। আচ্ছা স্যার, আপনাকে ধন্যবাদ আমার সে সুন্দর একটা সময় দেওয়ার জন্য। আমি আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি অনেকগুলো আপুরও কিন্তু এখানে আছেন, এখানে আর দেখতেছি অনেকে মেরিট আছেন, অনেকে আনমেরিট আছেন। আমি যদি একটু ডিস্টার্ব না করেন একটু জিজ্ঞেস করবো যে আপুরা, এখানে তো আপনারা অনেকেই আছেন, যে আপনার বর্তমান পেশার পাশাপাশি আমি যদি কেউ আপু আছেন বিবাহিতা, মানে কাজের পাশাপাশি কেউ আছেন, আমাকে যদি একটু হাতটা দেখাই দেন। হ্যাঁ আপু, আপনার নামটা? আমি অনন্যা জানা। অ্যাকচুয়ালি আমি একজন হাউসওয়াইফ হওয়া সত্ত্বেও আমার খুব ইচ্ছে ছিল ফ্রিল্যান্সিং নিয়ে কিছু করার, এই সেক্টরে আসার। যেহেতু আগেও অনেক জব করেছি, বাট আমার খুব ইচ্ছে ছিল আগে থেকে। তো আমি যেহেতু আমার বাসার কাজগুলো করার পর কিছুটা টাইম থাকে আমার হাতে, তো আমি ওই সময়টাকে কাজে লাগাতে চাইছি। তো আমার মনে হচ্ছে ফ্রিল্যান্সিং ইজ দ্য বেস্ট সেক্টর এই ক্ষেত্রে। তো আমি এই কারণে এই সেক্টরে আসলাম। তো যেহেতু আমি একটু বিশ্বস্ত প্রতিষ্ঠান চাইছিলাম, খুঁজছিলাম অনেকদিন ধরে, তো এরপরে এই প্রতিষ্ঠানের সন্ধানটা আমি পাই, যেটা আমি আগে জব করতাম যেখানে, তার পাশাপাশি কাছে ছিল এই অফিসটা। তো আমি এখানে আসি এবং দেখতে পেলাম যে আমি যে প্রতিষ্ঠানটা চাইছিলাম এটা ঠিক সেম একটা প্রতিষ্ঠান। তো এখানে আমি এখন আছি, কন্টিনিউ করছি এবং ইন্টার্নশিপ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। তা আমরা কিছু অনুভূতি নিলাম, আমরা একজন আপুর একটা ভাইয়ার আসলে প্রফেশনের পাশাপাশি ওনারা এখানে ইন্টার্নশিপ করছেন, এবং ওনাদের কাজের যে আপনারা ওনাদের মুখ থেকে শুনেছেন বর্তমান কাজের পাশাপাশি ওনারা অনলাইনে কোর্স করছেন, কোর্সের পাশাপাশি ফিজিক্যাল যে সাপোর্টটুকু দেওয়া দরকার সেই সাপোর্টটুকু ওনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন, এবং এখানে চমৎকার যে মেন্টররা আছে সেই মেন্টররা ওনাদেরকে সাপোর্ট দিয়ে ফ্রিল্যান্সিং প্রফেশনে একজন দক্ষ ব্যক্তি হিসেবে গড়ে তুলছেন, এবং বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য কিছু জনশক্তি তৈরি করছে এই সাকসেস ফ্যামিলি। এখন চলে আসছে সাকসেস ফ্যামিলির ল্যাব রুমে বসে অনেকগুলো আপুদেরকে দেখতে পাচ্ছি এবং অনেক ভাইদের দেখতে পাচ্ছি যারা এখানে ল্যাব রুমে বসে প্র্যাকটিস করছেন। অসাধারণ একটি ল্যাব রুম এখানে রয়েছে, যেখানে ধারাবাহিকভাবে সবাই বসে প্র্যাকটিস শুরু করতে পারে। মূল বিষয় হচ্ছে একজন ফ্রিল্যান্সারকে প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করার জন্য যতটুকু সাপোর্ট দেওয়া দরকার সমস্ত সাপোর্টের ব্যবস্থা এই সাকসেস ফ্যামিলিতে রাখা হয়েছে। তো সাকসেস ফ্যামিলির সাথে আপনারা আসবেন, শুরু করবেন, এবং এই প্রতিষ্ঠানের সাথে কেরিয়ার গড়ার জন্য একটি নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাথে রেখে নিজের স্কিলটা ডেভেলপ করতে পারবেন এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেট করে নিতে পারবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওর সাথে ছিলেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি শেষ পর্বের দিকে আছি। তো বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে সাকসেস বিজ ফ্যামিলি আইটি প্রতিষ্ঠান হিসেবে অনেক দূরে এগিয়ে যাচ্ছে। সবাই সাকসেস বিজ ফ্যামিলির সাথে থাকবেন এবং নিজের কেরিয়ার গঠন করে নেবেন, সে প্রত্যাশায় আজকের আমার প্রামাণ্য চিত্র এখানে শেষ করলাম। আল্লাহ।